যিশু উত্তর দিলেন, এই রকম পবিত্র বাইবেলে লেখা আছে, মানুষ কেবল মাত্র রুটিতে বাঁচে না, বরং ঈশ্বরের মুখ থেকে নিগত প্রত্যেকটি বাক্যের দ্বারা জীবন যাপন করে। যিশু তাকে বললেন, আমার কাছ থেকে দূর হ শয়তান, কারণ এই রকম লেখা আছে, তুমি তোমার ঈশ্বরের আরাধনা করবে, কেবলমাত্র তারই সেবা করবে। যিশু তাকে উত্তর দিলেন, আবার এই কথাও লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা করো না। এরপর যিশু পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন, যেন দিয়াবলের দ্বারে প্রলোভিত হতে পারেন। 40 দিন ও 40 রাত উপবাস করার পর তিনি ক্ষুধার্ত হলেন। যিশু বললেন, এসো, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। সেই মুহূর্তে তারা জাল ফেলে তাকে অনুসরণ করতে লাগলেন। সেই সময় থেকে যিশু প্রচার করা শুরু করলেন, নাম পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। আবার লোক কেন প্রদীপ জ্বেলে তা গামলা দিয়ে ঢেকে রাখে না, বরং তা বাতিদানের উপরে রাখে, তখন তা ঘরে উপস্থিত সকলের আলো দান করে। এইভাবে তোমাদের দীপ্তি মানুষের সাক্ষাতে উদ্দীপ্ত হোক, যেন তোমরা তোমাদের সৎ কাজগুলো দেখে তোমাদের স্বর্গ পিতার প্রশংসা কীর্তন করো। তোমরা জগতে জ্যোতি, পাহাড়ের উপরে অবস্থিত। নগর কখনো ও গুপ্ত থাকতে পারে না। ধন্য তারা যাদের অন্তঃকরণ নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো। ধন্য তারা যারা আত্মার দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তারা যারা মিলন করিয়া দেয়, কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে। ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য তারা যারা ধার্মিকতার কারণে তাড়িত, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তারা যারা দয়াবান, কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে। ধন্য
তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগ তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, উল্লসিত হও, আনন্দ করো, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ পূর্বে ভাববাদীদের ও তারা একই অপরের নির্যাতন করত। ধন্য তারা যারা নত নম্র, কারণ তারা পৃথিবীর অধিকার লাভ করবে। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার লবণাক্ত হারায়, তাহলে কিভাবে তা পুনরায় লবণের স্বাদ মুক্ত করা যাবে? তা আর কোনো কাজেই উপযুক্ত থাকে না, কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করা ও লোকদের পদদলিত হওয়ার যোগ্য হয়। অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেইরূপ সিদ্ধ হও। সাধারণভাবে তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় ও না যেন না হয়। যা এর অতিরিক্ত তা সে পাপ আত্মা থেকে আসে। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু। ঈশ্বরের বাক্য উপহার দেওয়ার জন্য ঈশ্বরের সন্তানেরা কমেন্ট বক্সে ঈশ্বরকে ধন্যবাদ দিন।